যে কোনো রাজনৈতিক ধর্মীয় একটা মত থাকে প্রত্যেকের আর্টিস্টের। আমি ওটা ফেসবুকে স্ট্যাটাসও দিতে চাই না, আর একটা কমেন্টও করতে চাই না। আমি ওটা সিনেমায় বলতে চাই। সো ওই সিনেমায় আমি আমার কমেন্টটা জারি রাখতে চাই। ফিলোসফি চলচ্চিত্রের ভিতরে থাকতে হবে, ফিলোসফি মুখে থাকলে হবে না। Right. হ্যাঁ, সিনেমা যখন একটা যাত্রা হয় তখন সিনেমা নিয়ে আমরা আলোচনা করি, সেমিনার করি। চলচ্চিত্রকার স্বয়ং নিজে সেই সেমিনারে অংশগ্রহণ করার দরকার নেই। কারণ হচ্ছে চলচ্চিত্র কোনো অ্যাক্টিভিস্ট কোনো না, কাজ না যে চলচ্চিত্র কি বলে এটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য এটা করতে হবে। বাংলা চলচ্চিত্র ল্যাঙ্গুয়েজ কী হবে, আমাদের সিনেমার ভাষা কী হবে, আমরা সিনেমায় কী বলতে চাই, বাংলা সিনেমার রূপরেখা কী, এটা অন্যরা আলোচনা করতে পারে। একজন ফিল্ম মেকার তার শুধুমাত্র যে একজন গায়ক তার শুধুমাত্র তার গানের ভেতর দিয়ে তার ফিলোসফি থাকতে হবে। লালন যখন গান করেছে আমরা লালনের ফিলোসফি তার গানের মধ্যেই পাই, আলাদা আলোচনা করতে হয় না ওটার জন্য। সো দর্শক আমার ছবি দেখতে থাকুক। আই থিঙ্ক আমার প্রথম ছবি রোজ, সেকেন্ড ছবি। সো আমার কয়েকটা ছবি দেখতে দেখতেই আসলে দর্শকই ঠিক করবে যে আমি আসলে সিনেমার ভিতরে কী বলতে চাই। ডিরেক্টর হতে চাইলে পরামর্শ না নিতে হবে। এই যে আপনি পরামর্শটা চাইলেন আমার কাছে, এটা না নিলে ভালো। পরামর্শ নিয়ে অন্য কিছু হওয়া যাবে, ডিরেক্টর হওয়া যাবে না, কবি হওয়া যাবে না। কবি হচ্ছে উচ্ছন্নে যায়, যে চলে যায় সে হচ্ছে কবি হয়, রাইটার হয়। তারপরে গায়ক হতে ইচ্ছা করে যে রাজু ভাই এইসব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে গায়ক হওয়ার চেষ্টা করতেছে, এখানে পড়াশোনা করে ক্যামেরা নিয়ে ঘুরতেছে। সো এইগুলো হচ্ছে পরামর্শের বাইরের জিনিস। সো ওই যে আপনি পরামর্শটা বন্ধ করে দিন। যখন আসলে একটা সিনেমা নির্মাণ হয় তখন সেটা আসলে অনেক ব্যাপার থাকে, ইন্সপিরেশন। যেমন আমার ব্যক্তিগতভাবে আমার সিনেমা বানানোর হাওয়ার রিসার্চের ভিতরে মনসা মঙ্গল ছিল, বাট মনসা মঙ্গলের যে ন্যারেটিভ সেইটা আমি সরাসরি হাওয়াতে বলিনি। হাওয়াতে একটা ডিফারেন্ট ন্যারেটিভ, যেই গল্পটা হাওয়াতে দর্শক দেখেছে সেটা আসলে আমাদেরই স্টোরি। বাট আমরা যখন একটা মিথোলজিকে কানেক্ট করেছি, সেই মিথোলজি কানেক্ট করার অনেকগুলো কারণ আছে দর্শনগত, সেটা আসলে এরকম ছোট্ট করে এরকম একটা স্টেজে বলার ডিফিকাল্ট। আমরা বাংলাদেশের সিনেমার দর্শককে আমাদের মতো করে একটা গল্প বলতে চেয়েছি, যেটার একটা পৌরাণিক গল্পের ছাপের ভেতর দিয়ে। আমরা এই নাগরিক জীবনে কিংবা আমাদের এই সময় কন্টেম্পোরারি সময়ে আমরা যে অস্থিরতার ভিতর দিয়ে যাই, আমাদের ভেতরে যে অস্থিরতা কাজ করে সেটা সমস্ত কিছুর ভেতরে আছে। আমরা সেখানে যে একটু নীরবতার গল্প বলতে চাই। রোদ আসলে একটু নীরব হয়ে একটা ভালোবাসার গল্প দেখাতে চাই, সেটাই আসলে রোদ। রোদের প্রস্তুতি। রোদ যেহেতু একটা এমন একটা জনপদের গল্প যেখানে জনমানবহীন একটা অঞ্চলে দুটো মানুষের গল্প হয়ে ওঠে রোদ, সম্পর্কের গল্প। সো আমরা সিলেট জেলায় এটা শ্যুট করেছি কোম্পানিগঞ্জে, এবং সেখানে আমাদের রোদের জন্য একটা বাড়ি নির্মাণ করতে হয়েছিল। আমরা প্রায় 7-8 মাস ধরে এই বাড়িটা নির্মাণ করি, এবং সেখানে প্রচুর পরিমাণে প্রায় 40 থেকে 50 হাজার গাছ সেখানে রোপণ করা হয় ওই ছবিটা নির্মাণ করার জন্য। এবং ওখানে যে যারা অভিনয় করেছে মানে তুষি এবং নূর, তাদেরকে আসলে ওই অঞ্চলের মানুষের সাথে প্রায় 5-6 মাস কাটাতে হয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য। এবং আমরা ঢাকা থেকে মাঝে মধ্যে ওখানে যেতাম, যে 7-8 দিন 10 দিন করে থাকতাম এবং আবার ব্যাক করতাম। সো এইভাবে একটা দীর্ঘদিনের জার্নির ভিতরে রোদটা হয়েছে। রোদ এমন না যে আমরা আসলে একটা স্পটে যাই এবং অ্যারেঞ্জ করে শুটিং করে আসি। রোদ আসলে ওই জার্নির ছিল না। রোদ বেসিক্যালি আমাদের পুরো টিমের একটা চাপনের গল্প ছিল, যে ওই অঞ্চলের মানুষের সাথে মেশা এবং তাদের ভিতর দিয়ে একটা সিনেমা তৈরি হওয়া। আমাদের সিনেমাতে যেটা হয় যে আমি যেই ছবিটা বলতে চাই সেই ছবিটার একটা ফিলিং, যেমন হাওয়াতে মেঘদলের গান যেটা এ হাওয়া। সো এই হাওয়া মেঘদলের যে গানটা ওইটা সিনেমার ভেতরে ছিল না, কিন্তু মানুষ এটা সিনেমার গান হিসাবেই শুনেছে এবং মানুষ এটা এখনও বিশ্বাস করে এই হাওয়া মানে হাওয়া। কারণ হচ্ছে ওই হাওয়ার যে অনুভূতি সেটা এই হাওয়ার ভেতরে ছিল। আমার রোদে এসে গা জোড়াইতে আমরা এই শব্দটার ভেতরে রোদের যে দুটো মানুষের ভেতরে যে প্রেম, ওইটার ভিতরে যে সহজ সরল একটা বিষয়, আমরা রাজু ভাই ওই সরল জায়গাটাই বলতে চেয়েছে। আমাদের ছবিটা যদি কেউ দেখে তারপরে ওইটাই কানেক্ট করতে চাবে। সো ফিলোসফিক্যালি এই গানটা আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই বার্তাটা, যে রোদে এসে আপনি কি দেখবেন,
আসলে আপনি একটু গা জড়িয়ে যাবেন।